আপনারা ভিডিও শুরুতে লক্ষ্য করছেন যে এখানে কিন্তু প্রচুর মানে সবজির ডাটা, তারপরে আপনার বাঙ্গি, পেঁপে, অনেক কিছু সবজির ডাটা প্রচুর পরিমাণে ফেলানো হয়েছে। দেখেন এই যেগুলো, এই যে এইগুলো, এই জিনিসগুলো যদি আমরা না ফেলে দিয়ে, তারপরে এই যে সবজিগুলো আছে এই 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 সবজিগুলো যদি আমরা না ফেলে দিয়ে, এখানে যে সবজিগুলো ফেলে দেওয়া হয়েছে এগুলো না ফেলে দিয়ে, এখানে যে ভাতগুলো ফেলে দেওয়া হয়েছে এগুলো যদি ফেলে না দিয়ে, আমরা ঠিক ঘর থেকে যখন একসাথে মিশাই, এটা না মিশিয়ে যদি আলাদা করতাম, যেমন ভাতের মাড়, ভাতের চাল ধোয়া পানি, অথবা এই সবজি, এগুলো কিন্তু গরু, ছাগল, তারপরে ভেড়া এগুলো কিন্তু খেতে পারতো। হ্যাঁ, এটা ছিল তাদের হক। এই কাজটা যদি আমরা করি সম্মিলিতভাবে, এখানে সরকারের সহযোগিতা অবশ্যই দরকার। সরকার যদি শুধুমাত্র একটু কমান্ড দেয় এবং তত্ত্বাবধান করে, তাহলে কাজটা তো আমরাই করব, আমাদের দায়িত্ব করবো। দেখেন এখানে কি পরিমাণ খাবার, দেখেন এগুলো কিন্তু কয়েকটা ছাগলে বা গরুতে খেয়ে কিন্তু তারা অনেক উপকৃত হতো। দেখেন এই যে, কিন্তু এটা আমরাই ময়লা করতেছি। তার মানে কি, আমরা যে প্লেটে খাচ্ছি সেই প্লেটে পায়খানা করতেছি, তাই না? আমাদের বিবেচনা করা উচিত, চিন্তা করা উচিত। এগুলো কিন্তু সম্পদ, এগুলো মহামূল্যবান। এই শুকনো ময়লাগুলো যদি আমরা ঘর থেকে বের করে আলাদা রাখতাম, তাহলে এগুলো ময়লায় পরিণত হতো, এগুলো আমরা কারখানায় পাঠিয়ে দিতে পারতাম। আবার এই কাগজগুলো আছে, এগুলো আমরা কারখানায় পাঠিয়ে দিলে মন্ডা তৈরি হতো, কিন্তু যখন আমরা মিক্স করব তখন আর সেটা জিনিসটা নষ্ট হয়ে যাবে। যেমন মুখের থেকে থুতু যতক্ষণ মুখে আছে ততক্ষণ মুখ ভিজা থাকবে, কিন্তু যখন মুখ থেকে বের হয়ে যাবে তখন জিনিসটা নোংরা হয়ে যাবে। বিষয়টা এরকম তো আর কি। এ বিষয় নিয়ে সরকার বাহাদুরকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।